কিন্তু মায়ের গর্ভে বসে যদি কেউ পরমেশ্বর ভগবানের নাম শ্রবণ করতে পারে, সেটি খানিকটা ভক্ত প্রহ্লাদের মতো ব্যাপার ঘটে যায়। আপনারা জানেন কিনা জানি না, সত্যযুগে এক 12 বছরের ছেলে, তার নাম ভক্ত প্রহ্লাদ। সেই প্রহ্লাদ দৈত্য বংশে জন্ম নিয়েছে, দৈত্যের ঔরসে জন্ম নিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে বাবা মা যেমন হয় ছেলে পুলেগুলো তেমনই হয়। কিন্তু সম্পূর্ণ বিপরীতগামী হয়ে ভক্ত প্রহ্লাদ দৈত্যের কোন রকম কোন নাম গন্ধ বৈশিষ্ট্য কিচ্ছু না নিয়ে কেবলমাত্র বিষ্ণু ভক্তিতে লীন হয়ে গেছে বা হয়ে গেছিলেন। সেটি কেমন করে হলো, এটা সম্পূর্ণ বিজ্ঞানের ব্যাপার। আমরা আমাদের পুরাণ শাস্ত্রের গল্পগুলোকে একটা গল্পের কাহিনীর মাধ্যমে আমরা শুনি, কিন্তু তার ভেতরের বিজ্ঞানকে আমরা কখনো দেখার চেষ্টা করি না। উপরে উপরে আমরা যা শুনি সেইটা নিয়ে বেরিয়ে যাই, ভেতরে কি আছে ডিপ আমরা কখনো খুঁজতে যাই না। কেন ভক্ত প্রহ্লাদ এত ভক্ত হলো, এর পিছনে তো কারণ আছে, এর পিছনে তো ঘটনা আছে। সেগুলো তো আমরা কখনো ব্যাকগ্রাউন্ডের ঘটনাগুলো শুনি না। আমরা একটা মানুষের সফলতা দেখি যে মানুষটা খুব সফল, আবার তাকে দেখি হিংসেও করি, কিন্তু সে সফল হওয়ার পিছনের অনেকগুলো গল্প থাকে। এমনি এমনি কেউ সফল হয় না। সেই গল্পটা যদি আপনি না শুনে থাকেন তাহলে আসল ঘটনা জানলেন না। শুনুন, হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহরূপী ভগবান, আর হিরণ্যাক্ষের ভাই ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু দাদাকে বধ করেছে, দৈত্য বংশের আমরা দুই ভাই, আমার দাদাকে বধ করেছে বরাহরূপী বিষ্ণু। এই যে প্রতিশোধের একটা আগুন দৈত্যদের মধ্যে সবসময় থাকে, যে আমিও প্রতিশোধ নেব। আস্তে আস্তে এই যে আবার শুরু হয়েছে, সকাল হলো আর শুরু হলো গন্ডগোলেদের। চুপচাপ করে আসছে, চুপচাপ করে বসো না। এত কথা বললে গানটা গাইতে ভালো লাগে না। এত কথা বললে কিছু বলবো, কিছু শোনাবো, শুধু নিজেদের মধ্যে শুধু গল্প। যে আসছো চুপচাপ জায়গা পেলে চুপচাপ বসে যাবে। তো সেই হিরণ্যকশিপু তিনি ভাবলেন যে আমার দাদাকে বধ করেছে বরাহরূপী বিষ্ণু, ওকে ব্যবস্থা আমি করবই, আমি শাস্তি দেবই। যতক্ষণ না ওই বিষ্ণুর আমি উল্টো পাল্টা করে ফেলছি ততক্ষণ আমার শান্তি নেই। এই বলে ব্রহ্মার উপাসনা করার জন্য, ব্রহ্মার তপস্যা করার জন্য হিরণ্যকশিপু চলে গেলেন। আপনারা জেনে রাখুন, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। 1 লক্ষ বছর আয়ু ছিল সত্যযুগের মানুষের। এবার 1 লক্ষ, আমাদের আয়ুটা এখন বর্তমানে 100 বছর গড়ে ঠেকেছে, কেননা যত যুগ গেছে একটা করে শূন্য কেটেছে। সত্যযুগের আয়ু ছিল 1 লক্ষ, ত্রেতা যুগ যেই পড়েছে একটা শূন্য কেটে গেছে, 10,000 হয়ে গেছে। দাপর যুগ যেই পড়েছে আর একটা শূন্য কেটে গেছে, 1000 হয়ে গেছে। এই যেই কলিযুগ পড়েছে আর একটা শূন্য কেটেছে, সেটা 100-তে গিয়ে ঠেকেছে। এটা যুগের ধর্ম, কিছু করার নেই। হ্যাঁ, আবার যদি যখন পৃথিবী শেষ হবে তখন আর একটা কাটবে, 10-এই শেষ। যাই হোক, তো সত্যযুগের মানুষের আয়ু যেহেতু 1 লক্ষ বছর ছিল, ওই জন্য 10,000, 15,000, 20,000 বছর তারা তপস্যা করে কাটালেও তাদের কিচ্ছু যায় আসে না। কেননা তাদের সামর্থ্য সেই রকম, তাদের শক্তি সেই রকম, তাদের পরিবেশটাও সেই রকম। ওই জন্য হিরণ্যকশিপু চলে গেল ব্রহ্মার তপস্যা করতে। এইবার এই যে ব্রহ্মার তপস্যা করতে গেল, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, তিনি মনে, তখন কিন্তু কয়াধু গর্ভবতী। ও মায়েরা শুনে রাখো, কত ইন্টারেস্টিং গল্প। হিরণ্যকশিপুর ঔরসে কয়াধুর গর্ভ সঞ্চার হয়ে গেছে, কয়াধু গর্ভবতী। এবার দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলো যে শত্রুর শেষ রাখতে নেই। এই যে সুযোগ, হিরণ্যকশিপু গেছে তপস্যা করতে, বাড়ি রয়েছে কয়াধু, তাহলে ওর গর্ভে যে সন্তান আসবে সেও নিশ্চয়ই দৈত্য হবে। তাহলে পরবর্তীকালে সেও ওর বাবার মতো চক্রান্ত করে স্বর্গরাজ্য আক্রমণ করবে, সব ফন্দি ফিকিরিগুলো আঁটবে। শত্রুর শেষ রাখতে নেই, বীজ থেকে, গোড়া থেকে নির্মূল করা উচিত। এই সিদ্ধান্ত নিয়ে বজ্র নিয়ে তেড়ে এলো কয়াধুকে, কয়াধুর গর্ভ নষ্ট করবে বলে। মায়েরা, দেবরাজ ইন্দ্র আজকের কয়াধুর গর্ভ নষ্ট করবে বলে যখন বজ্রপাত করতে যাচ্ছেন,
তখন ছুটে এলেন আর এক ঋষি, যে ঋষিকে আপনারা সবসময় ঝগড়া বাঁধাতে জানেন, সেই ঋষি ছুটে এলেন। তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। নারদ এসে দেবরাজ ইন্দ্রকে যে কি তিরস্কার করেছিল আপনারা কল্পনা করতে পারবেন না। যে তোমার লজ্জা করে না, দেবতাদের রাজার পদ নিয়ে বসে আছো, আর অসুরের মতো প্রবৃত্তি, অসুরের মতো আচরণ, না কোনো ধর্মজ্ঞান, না কোনো নীতিজ্ঞান, তুমি একটা গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য, একটা অবলা নারীকে হত্যা করতে যাচ্ছ বস্ত্র দিয়ে, লজ্জা করে না? দূর হও এখান থেকে, অসভ্য। নানান ধরনের তিরস্কার করেছিল। দেবর্ষি নারদের তিরস্কারে দেবরাজ ইন্দ্র ফিরে গেছিল, আর আঘাত করেননি। তখন নারদ মুনি কয়াধুর কাছে এসে বলছে, মা, এইখানে তুমি যতদিন থাকবে আর তোমার এই গর্ভে সন্তান যতক্ষণ থাকবে, নানান ধরনের শত্রু তোমার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু ভগবান আমাকে আজ্ঞা দিয়েছে, দৈত্য বংশকে উদ্ধার করার জন্য তোমার গর্ভেই আসছে এক বিরাট মহান ভক্ত, তাই তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। এই দেবর্ষি নারদ কয়াধুকে নিয়ে নিজের আশ্রমে চলে গেছিলেন, নারদের আশ্রম। ওই নারদের আশ্রমে কয়াধুকে প্রতিপালন করেছিলেন এই নারদ মুনি। শুধু প্রতিপালন নয়, রোজ শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ করে ওই কয়াধুকে শোনাতো। আর এই কয়াধুর কর্ণের মাধ্যমে, কয়াধুর গর্ভে যে ভক্ত প্রহ্লাদ বসেছিল, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 বছর ধরে ওই গর্ভের মধ্যে শ্রীমদ্ ভাগবত মুখস্থ করে ফেলেছিল এই ভক্ত প্রহ্লাদ। 5000 বছর। মায়েরা, মায়ের গর্ভে বসে বসে প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতের শ্লোক, বিষ্ণু ভক্তি মুখস্থ করে নিয়েছে। সেই ছেলেটা ভক্ত হবে না তো হবেটা কে? মায়েদের উপর নির্ভর করে সন্তান কেমন হবে, এটা জেনে রাখুন মায়েরা। আপনারা যখন মা হবেন তখন জেনে রাখবেন, আপনার জীবন যাপনের উপর সন্তানের ভবিষ্যৎ নির্ভর করবে, সে কেমন হবে না হবে। সুতরাং প্রহ্লাদ কয়াধুর গর্ভে, আর গর্ভে বাচ্চাদের কোনো চিন্তা থাকে না, জানো? মা খেলে খেতে পাই, মা ঘুমালে ঘুমাতে পাই, আমার কোনো চিন্তা নাই। মায়ের উপর সমস্ত কিছু নির্ভরশীল, কেননা সে এখনো জগতে আসেনি, জগতের অক্সিজেন সে পায়নি। যতক্ষণ না সে মায়ের গর্ভ থেকে বাইরে আসবে, তার খাদ্যদ্রব্যের চিন্তা তার হবে না, মায়েরই হবে। সেই মায়ের গর্ভে বসে বসে যে ছেলেটা 5000 বছর ধরে শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করেছে, সে ভক্ত হবে না তো হবেটা কি? তাই আপনাদেরও সেই প্রচেষ্টা করা উচিত। যখন আপনি গর্ভ ধারণ করেছেন, মা হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে জীবনযাপনও সেই রকম করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনুন, ভালো ভালো সৎ উপদেশ শুনুন, কীর্তন শুনুন, পদকর্তাদের পদাবলী আস্বাদন করুন, শাস্ত্রের বচন আস্বাদন করুন। যত সুস্থ এবং যত স্বাভাবিক জীবন আপনি সন্তানকে দেবেন, সন্তান বড় হয়ে সেই মঙ্গলময় কার্যের দিকে ব্রতী হবে, নইলে হবে না। আপনার গর্ভে সন্তান, আর আপনি ফষ্টি নষ্টি সব সিরিয়াল দেখে বেড়াচ্ছেন ওই টিভির মধ্যে, নানান ধরনের উল্টো পাল্টা, অশিক্ষিত, অসভ্য, অশ্রাব্য, অশ্লীল গান আপনি শুনে বেড়াচ্ছেন, আপনার সন্তান কেমন হবে? যেমন জমি তেমন ধান হবে, বলে দিলাম। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে গর্ভধারণকালে মায়েদের জীবনযাপন যেমন হয়, সন্তান ঠিক তেমন হবে। সুতরাং ভক্ত যদি হতে চান, সকাল থেকেই ভক্ত হওয়ার চেষ্টা করুন। ওই দুপুরে গিয়ে ভক্ত হবেন কি হবেন না, কোনো কিন্তু ঠিক নেই। আমাদের সকালের জীবনের, সকালটা হলো জীবনের আমাদের প্রভাত, মানে বাচ্চা বেলা, কিশোর বেলা। দুপুর বেলা হলো যৌবন কাল, বিকেল বেলা হলো প্রৌঢ়কাল, সন্ধ্যা বেলা হলো বৃদ্ধকাল, আর রাত মানে মরণের কোলে ঢলে যাওয়া। এই সকালটা যদি সুন্দর না হয়, দিনটাও সুন্দর হবে না। ওই যে আমাদের ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল বেলাটাই উঠলেই তুমি বুঝতে পারবে যে তোমার সারা দিনটা কেমন হতে চলেছে। সকালটা যদি ভালো হয়, দিনটাও তোমার ভালো যাবে। তাই প্রভাত কৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে।
তাই মায়েরা সকাল থেকে শুরু করুন হরিনাম। এই প্রহ্লাদের গল্প আমার এই মনে হলো যে আমরাও আজকের বসে আছি জগৎজননী মায়ের মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, আবার আমি শুনলাম যে এটা আপনাদের ঠিকঠাক মূর্তি নয়, আসল মূর্তিটা ওই বট গাছের তলায় আছে। হ্যাঁ, নদী থেকে পাওয়া গেছে, আসল মূর্তি ওইখানে। আমি প্রণামও করে এলাম। তাহলে এই যে একটা মহিমান্বিত জায়গা, মায়ের আশীর্বাদ ধন্য জায়গা, তাহলে আপনারা যদি এই মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনে যদি ভক্ত না হতে পারলেন, তাহলে ভক্ত প্রহ্লাদের মতো ভক্তি স্থাপন করবেন কি করে? এই মন্দির প্রাঙ্গণটা দেখেই আমার প্রহ্লাদের গল্প মনে পড়ল, যে কেমন করে ভক্ত হতে হয় মাতৃ জঠর থেকে। আপনি ভগবানকে কিচ্ছু দেননি, ভগবান আপনাকে ভুরি ভুরি দিয়ে রেখেছে। সুতরাং সেটা দেওয়ার চেষ্টা করুন। দিলেই আপনি জানবেন যে আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। সুতরাং সেই ভগবানের চরণে নিজেকে নিবেদন করার চেষ্টা করুন। প্রভু মেরো, প্রভু মেরো, প্রভু মেরো, প্রভু মেরো। সুরদাস, সুরদাস বলে একটা ভক্ত ছিল। তিনি তার গানের মধ্যে বলছেন, হে প্রভু, জন্ম নিয়েছি পৃথিবীতে মানব দেহ নিয়ে, কিন্তু তোমার ভক্ত আমি হতে পারলাম না। কেননা পাপে অপরাধে কালিমা লিপ্ত হয়ে আমার মনটা এমন ভরে রয়েছে, আমি ভক্ত হতে পারিনি। তা প্রভু, তুমি তো পরশমণি, তুমি তো পরশ পাথর, আমার মতো পাপী ভক্তকে তুমি একটু ভক্ত করে দাও না। প্রভু মেরো, প্রভু মেরো, অবগুণ চিত না ধরো। 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 समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। অপূর্ব গান, অপূর্ব গান। শুধু গানটার এবার ব্যাখ্যা করছি, শুনুন মন দিয়ে। অবগুণ চিত না ধরো। গুণ, গুণের উল্টো কি হয়? দোষ, দোষ গুণ। তাহলে গুণের উল্টো দোষ। ও মায়েরা, ঘরে চাটা খাওয়া হয় নাকি? ঘরে চাটা খান তো? ঘরে চায়ের কাপ আছে? একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব, তার থেকে যদি বেশি চা ঢালি কি হবে? উপচে পড়ে যাবে। কবি বলছেন যে আমার হৃদয়টা ওই রকম একটা কাপের মতো, আর চাটা হচ্ছে পাপের মতো। ওই পাপ রূপী চা হৃদয় রূপী কাপে যতটুকু ধরার দরকার ততটুকু তো করেইছি, বরং এত পাপ বেশি করেছি, হৃদয়ের মধ্যে আর জায়গা নেই, উপচে উপচে সব পড়ে যাচ্ছে, উপচে উপচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমার হৃদয়ে কাপে আমার পাপ ধরার জায়গা নেই। কিন্তু প্রভু, তুমি তো শুনেছি সমদর্শী, তুমি নাকি সবাইকে সমানভাবে বিচার করো। তা আমার হৃদয়ে পাপেই ভরে যাক বা আমার হৃদয়ে পুণ্যতে ভরে যাক, আমি তোমার চরণ শরণ গ্রহণ করেছি, আমাকে যেন কৃপা করে দূরে সরিয়ে দিও না, তোমার চরণ একটু জায়গা দিও। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु अब गुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत
व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो तो वैध के घर पर। আস্তে একটা লোহা মন্দিরে থাকে ফলমূল কাটার জন্য, লোহা ওই শশা কলা আপেল কাটার জন্য। আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মুন্ডু কাটার জন্য, ছাগলের মুন্ডু গরুর মুন্ডু কাটার জন্য। জল্লাদের বাড়িতে একটা লোহা, একটা মন্দির একটা লোহা। তাহলে একটা ফল কাটছে, একটা মাংস কাটছে, দুটোই কিন্তু লোহা। কিন্তু দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? বলবে? শীতকালে গরমকালে যখন সন্ধ্যাবেলায় ঠান্ডা হাওয়া বয়ে যায়, তখন ঠান্ডা হাওয়া কখনো বিচার করে বয়ে যায় যে আমি হিন্দুর গলি দিয়ে বয়ে যাব, মুসলমানের গলি দিয়ে বয়ে যাব না? বলে কোন কোন জাত ধর্ম দেখে সূর্যের আলো পড়ে? কোন জাত ধর্ম দেখে বায়ু বয়? কোন জাত ধর্ম দেখে কি পৃথিবীর অক্সিজেন আপনার সাপ্লাই হয়? হয় না তো। তাহলে ভগবানের চরণে যাব, সে আমি পাপী হই আর পুণ্যবান হই। পরশ পাথরের ছোঁয়া যখন পাবো, আমি মাংস কাটা লোহা হই বা আমি ফল কাটা লোহা হই, মুক্তি আমি পাবই। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मानो द्विधा नहीं होता है। পরশ পাথরের মনে যেমন কোনো দ্বন্দ্ব থাকে না, সে যেমন ওই মন্দিরের লোহাকে সোনা করে, সে আবার জল্লাদের মাংস কাটার লোহাকে সোনা করে। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मानो द्विधा नहीं होता है। दुहुओं को कांचन करो प्रभु मेरो, दुहुओं को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना करो प्रभु मेरो, अवगुण चित ना करो प्रभु मेरो, अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो, जब मिले के दोनों बनन भय, गंगा सुर सुर नाम धरो। आहा, এসব গানে আমার গান গাইতে গিয়ে কাঁটা দিচ্ছে গায়ে। সব গান পাবেন, সব গান। আমি তো বলেছি 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলায় জন্ম নিয়েছেন আর ভারতবর্ষে জন্ম নিয়েছেন। 14 পুরুষের ভাগ্য ভালো। এই রত্ন, এই প্রেম সম্পত্তি যারা পায়নি, পাওয়ার জন্য আজকে নবদ্বীপে এসে লালায়িত হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে আমেরিকার লোকেরা। দেখে আসুন, আমার কথা যদি বিশ্বাস না হয়। আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, রাশিয়া সব জায়গার লোকেরা আজকের গড়াগড়ি দিচ্ছে ইস্কন মন্দিরে। তারা পাগল নয়, মাথা তাদের খারাপ হয়নি, অনেক তারা টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা বুঝে গেছে যে আমাদের দেশটা টেকনোলজি দিয়ে উন্নতি করেছি, ভেতরের প্রেম দিয়ে আমরা উন্নতি করতে পারিনি। এই ভেতরের প্রেমটা পাওয়ার জন্য আজ নবদ্বীপের ধুলায় এসে গড়াগড়ি দিচ্ছে, বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, এমনি এমনি নয়। सूरदास की बोलছে দেখুন, एक नदिया एक नार कहावत,
मैलो निर्भरो जब मिली एक दोनों बनन भय गंगा सुर सुर नाम धरो। দেখবেন একটা পাড়ার মধ্যে দুদিকে দুটো জলের ধারা থাকে, একটা পরিষ্কার জলের ধারা, একটা নর্দমার জলের ধারা। আমরা কলকাতায় থাকি, আমরা নর্দমার ব্যাপারটা বুঝি, আপনারা গ্রাম বাংলা হয়তো না বুঝতে পারে, কিন্তু নর্দমার ব্যাপার আমরা কলকাতার লোক থাকরা বুঝি। বর্ষাকালে যখন বৃষ্টি হয় সব ওই যত পচা জল সব ঘরের মধ্যে ঢুকে যায়, নর্দমা ঘরও বনে হয়ে যায়। কি করবেন, কিচ্ছু তো করার নেই। একটা নর্দমার জল যাচ্ছে নোংরা, একটা এমনি খালের জল যাচ্ছে পরিষ্কার। এই যে পরিষ্কার খালের জল আর অপরিষ্কার নোংরা জল, এই দুটো জলই গিয়ে যখন গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে, সেই গঙ্গাসাগরের তীরে দাঁড়িয়ে কেউ কখনো বিচার করতে পারে না যে এটা নোংরা জল না এটা পবিত্র মায়ের গঙ্গা জল। পারবে বাবা? হর তীর্থ বার বার গঙ্গা সাগর একবার, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তাহলে সেই একবার যখন গঙ্গা সাগরে গিয়ে তুমি স্নান করছো, তুমি যখন জলটা নিয়ে মাথায় তুলছো, তুমি কি বিচার করছো যেটা নোংরা জল, এটা নর্দমার জল না এটা খালের জল? বিচার করো। শুধু তখন কি বিচার করো, যেটা হলো গঙ্গা জল, এই গঙ্গা জলে যদি আমি স্নান করতে পারি আমার জীবন ধন্য। তাহলে দুটো স্রোতেরই দরকার আছে। হ্যাঁ, জগতে নর্দমার জলে যাবে, জগতে পরিষ্কার জলে যাবে, কিন্তু দুটোই যখন গঙ্গার সঙ্গে মিলিত হবে, তার তখন যেমন জাত ধর্ম থাকে না, তেমনি পাপী হোক আর পুণ্যবান হোক, কেউ যদি ভগবান চরণ রূপী গঙ্গার জল একবারে পেয়ে যায়, তার কখনো ওই নর্দমার বিচার, পরিষ্কারের বিচার কেউ করবে না, কেউ করবে না। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरो, ज्ञानी काहे भेद करो। এই গানটি কার জীবনে পরিবর্তন এনেছিল জানেন? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ এক রাজার বাড়িতে গিয়ে নিমন্ত্রিত অতিথি হয়ে গেছে। আর আগেকার দিনে রাজা রাজরাদের একটা স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল, যে ভালো বাইজিদের নিয়ে গান বাজনার মেহফিল জমানো, গান বাজনার মজলিস করা, গান বাজনার আসর বসানো। এবার বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি একটা সন্ন্যাসী মানুষ, আমি যদি ওই মজলিসে যাই তাহলে আমার সম্মানে একটা হানি হবে। এবার যিনি গান গাইতে এসেছেন যে বাইজি, তিনি কিন্তু বিবেকানন্দের নাম বহুদিন ধরে শুনেছেন, যে একটা বাঙালি ছেলে আমেরিকার মতো শহরে গিয়ে ভারতবর্ষের ধর্মকে রিপ্রেজেন্ট করেছে, ভারতের ধর্মকে নিয়ে প্রচার করেছে, কত বড় কাজ তিনি করেছেন। তাই শ্রদ্ধায় সম্মানে তার মনটা বিবেকানন্দকে দেখার জন্য একটু উদ্গ্রীব হয়েছিল। কিন্তু বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি যদি একটা ওই রকম বাইজির গান শুনতে যাই, লোকে কি আমাকে ভালো বলবে? তো একটু ক্ষুণ্ণ বোধ করে তিনি উপরের ঘরে রইলেন, তিনি নিচে গান বাজনার মেহফিলে আর গেলেন না, ওই জলসাতে তিনি গেলেন না। এবার এই ঘটনাটা ওই বাইজির মনে খুব খারাপ, মানে খুব দুঃখ পেলেন, যে আমি শোনাতে যাকে গান শোনাতে এলাম তিনি আমার চোখের সামনে নেই। আসলে জীবনটাই আমার এমন, ভগবানের গান শোনানো আমার হলো না, এমন এক পাপী জীবন আমার, যে গুণী মানুষের সম্মান করার ভাগ্য আমার হলো না। এটা একটা মনে মনে দুঃখ ছিল। তখন তিনি এই গানটি ওই সভার মধ্যে ধরেছিলেন, গানের আসরের মধ্যে ধরেছিলেন। আর গানটা গাইতে 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 ঠিক এই লাইনটা যখন তিনি বলেছেন, এই শেষের লাইনটা, অজ্ঞান সে ভেদ না হবে, জ্ঞানী কাহে ভেদ করো। যারা অজ্ঞানী তারা নালা নর্দমার বিচার করবে,
কিন্তু যারা জ্ঞানী তারা নালাও দেখবে না, নর্দমাও দেখবে না, খাল দেখবে না, পুকুর দেখবে না। তারা যদি গঙ্গাতে ডুব দেয় সকল জলকে মা গঙ্গাই বলে মনে করবে। যখন এই লাইনটা সে গেয়েছে যে অজ্ঞান সে ভেদ না হবে জ্ঞানী কাহে ভেদ করো, এই কথাটা শুনে বিবেকানন্দ একবার চমকে উঠেছিল। সর্বনাশ, আমার কি সর্বনাশ হয়ে গেল! সাধারণ মানুষের দৃষ্টিতে ওই মেয়েটা পাপী হতে পারে, ওই মেয়েটা পতিতা হতে পারে, ওই মেয়েটা সমাজের চোখে নষ্ট হতে পারে, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার মনের মধ্যে ওই বিচার কেন থাকবে? তাহলে এখনো পর্যন্ত আমি সন্ন্যাসী হতে পারিনি, ঠাকুরের দেখানো রাস্তায় আমি এখনো চলতে পারিনি, আমার এখনো অনেক শিক্ষার বাকি আছে। জানো বাবা, ওই উপরের ঘর থেকে বিবেকানন্দ ছুটে এসে ওই বাইজির পা জড়িয়ে ধরেছিলেন। ময়নাবাই, মা, মা গো, আজ তুমি আমার প্রকৃত গুরুর মতো শিক্ষা দিলে যে সমাজে অজ্ঞান জ্ঞান ভালো মন্দ তারাই ভেদাভেদ করবে, যারা অজ্ঞানী, যারা সত্যিকারের জ্ঞানী হবে তারা কেন ওইভাবে বিচার করবে? এই হলো সেই গান, যে গান মানুষের মনের মধ্যে থেকে ভেদাভেদ দূর করে দেয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, হে ভগবান, তুমি যদি জগন্নাথ হও তাহলে তুমি পাপীদেরকে যেমন জায়গা দেবে তেমন পুণ্যবানদেরকে জায়গা সমানভাবে দেবে। নইলে তোমার জগন্নাথ নাম নেওয়া উচিত হয় নাই, তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, জ্ঞানীনাথ, গুণীনাথ, ভালোনাথ। জগন্নাথ কেন হয়েছ? জগন্নাথ হয়েছ মানে আমি পাপী হই আর পুণ্যমান হই, যেমনই হই না কেন তোমাকে কৃপা করতেই হবে। কি গো মায়েরা, একটা সরকারের নিয়ম যখন চালু হয়, এইখানে আমাদের এমএলএ বাবু আছেন নাকি, এমএলএ মশাই আশিস বাবু, জনসেবার কার্যের জন্য উনি রয়েছেন আপনাদের সব কিছু দেখার জন্য। এই এমএলএ বাবু তো ভালো বলতে পারবেন যে একটা সরকারের যখন কোনো প্রকল্প আসে সেটা কাউকে ভেদাভেদ করে আসে কি না, সবার জন্য সমান আসে। ওই জন্যই ভগবানের সেই রাস্তা সব দেখে, সবার জন্য সমান। একটা ভারতবর্ষের আইন যখন তখন তৈরি হয় তখন সেই আইনটা সবার জন্য এক, কারোর জন্য বিশেষ কোনো ছাড় নেই, সবার জন্য এক। বিবেকানন্দ বলছে তাহলে আমার জীবনে কেন ওই মেয়েটা অসম্মানের অধিকারী হবে? আমার চোখে ও মাতৃ সমান, আমার চোখে ও মা। তাই চরণটা জড়িয়ে ধরেছিল, মা গো, আজ তুমি প্রকৃত শিক্ষা আমায় দিলে, সন্ন্যাসী হওয়ার মূল রাস্তাটা তুমি আজকে আমার কাছে খুলে দিলে দরজাটা। হ্যাঁ, এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, धरो धरो अवगुण चित ना धरो, प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। হরি বল, হরি বল। এই এত সুন্দর ভজন সুরদাসের লেখা। অন্ধ লোক ছিলেন, কিন্তু যা তিনি দর্শন দেখে, সব জিনিস মায়েরা জেনে রাখবেন, সব জিনিস চোখ খুলে দেখা যায় না। যারা অন্ধ হয় তারা যে জিনিসটা দেখতে পারবে, তুমি সারা জীবন চোখ খুলেও সেই জিনিস দেখতে পারবে না। ওই জন্য কে কোন দৃষ্টিতে ভগবান দেখবে কেউ জানে না, তাই কাউকে অসম্মান করো না। হ্যাঁ,
তাই মহাপ্রভু আমার সেই ভেদাভেদ দূর করার জন্য এসেছেন এই কলিযুগে। তাই পদকর্তা বলেছেন, বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতেরে বিলা হলো প্রেমের ভান্ডার। বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে। বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের নীলা রে। রাজা হইয়া কাঁধে করে ওই বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আহা, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি। আজ সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। হরি বল হরি বল। ও মায়েরা, এই কীর্তন শুনতে ভালো লাগে তো নাকি? বলে বাবা, কালকে থেকে তুমি এক কথা বারবার আমাদের প্রশ্ন করে যাচ্ছ, কীর্তন শুনতে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। আরে ভালো লাগে বলেই তো নদী ঝাঁপিয়ে মাঠ ভাঙিয়ে তবেই তো তোমার কীর্তন শুনতে এসছে, কি গো তাই না? এই আমার গান শোনার জন্য কত দূর দূর থেকে লোক এসছে কীর্তন। কেউ মাঠ ভেঙে এসছে, কেউ সাইকেল নিয়ে এসছে, কেউ বাইক নিয়ে এসছে, কেউ টোটো নিয়ে এসছে। তো এক কথা বারবার বলার কি দরকার? ভালো লাগে? হ্যাঁ রে বাবা, ভালো লাগে রে বাবা, ভালো লাগে বলে তো বারবার বলার কি দরকার? জেনে রাখো মায়েরা, এই যে তোমরা আজকের পাশাপাশি বসে ঘর থেকে বাইরে এসে কীর্তন শুনছো, এটার প্রধান গুরু দায়িত্ব এবং প্রধান কৃতজ্ঞতা জানিয়ে রাখবে গৌর হরিকে। কেননা তিনিই বলেছিলেন, নারীদের যদি আজকে কীর্তন শোনানো না হয় তাহলে ভক্ত সন্তান জন্ম নেবে কি করে? মায়েদের কীর্তন শোনা সব থেকে জরুরি। কীর্তনের মধ্যে কোন শিক্ষাটি রয়েছে মায়েদের শিখে নেওয়া জরুরি। সেইভাবে জীবনযাপনটা পালন করা জরুরি। জীবনটা ফুর্তি করার জন্য নয়, জীবনটা সঠিকভাবে গঠন করার জন্য। এই যে এখনকার দিনে ফেসবুকে আর ইউটিউবে কত রকম দার্শনিক বেরিয়েছে, একটাই তো জন্ম পাবে, ফুর্তি করে কাটিয়ে দাও। বাহ, কি যুক্তি! এই কথা যদি ভাবতো একটা জীবন পেয়েছি ফুর্তি করে উড়িয়ে দিই, তাহলে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হতে পারতো? ফুর্তি করে কাটাননি, জীবনকে গঠন করেছে, জগতের সেবার কাজে লাগিয়েছেন, ঈশ্বর সেবায় করেছেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। তারপরের লাইন কি? তারপরের লাইনটা কি? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে অর্ধেক অর্ধেক লাইন মনে রাখলে হবে? গোটা লাইন জানতে হবে। গোটা লাইন জানতে হবে। জীবনটা ফুর্তি করার জন্য নয়, জীবনটা গঠন করার জন্য। মানব জন্ম পেয়েছেন, এই জন্মটা পেয়ে সাধনার মাধ্যমে ঈশ্বরের চরণ লাভ করার চেষ্টা করুন, ভালো হওয়ার চেষ্টা করুন। ফুর্তি করবেন না, জীবনটা ফুর্তির জন্য নয়। আনন্দ থাকবে, কষ্টের মধ্যে যে আনন্দটা আপনি পাবেন, আপনি সেটা কখনো আনন্দ করে পেতে পারবেন না। একটা চাষি ভাই যখন সারা মাস খেটে খেটে, আপনারা তো ভালো বুঝবেন কারণ আপনাদের চাষের দেশ, বেশিরভাগ আপনারা চাষি মানুষ। একটা চাষি ভাই বর্ষাকালে যখন ধান পোতে, কত বুক ভরা আশা নিয়ে সে ধানটা পোতে, হ্যাঁ, ফসলটা রোপণ করে, মাঠের জল, আকাশের জল, বিদ্যুৎ সবকিছু কত কষ্ট করে সেই মাঠের যখন ধানটা সোনার ধান যখন ফসল হয়ে ওঠে, সেই আনন্দ কখনো পাওয়া যায়? অন্য কোনো মানুষ পাবে? পাবে না। তাই কষ্ট করে কেষ্ট পাওয়ার যে আনন্দ, ওই আনন্দ তোমরা পাবে না। তাই ফুর্তি টুর্তি করে জীবন কাটানোর দরকার নেই। আনন্দ করবে না কেন? নিশ্চয়ই করবে। তাই বলে দিশাহীন আনন্দ করে কোনো লাভ নেই। দিশাহীন আনন্দ নয়। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে। সুতরাং খবরদার, লক্ষ্যহীন জীবন যেন না হয়। আপনি যে কাজ করছেন সেই কাজটি আপনার লক্ষ্য, সেই কাজটিকে পূর্ণ করুন, লক্ষ্য পূর্ণ করুন। মানব জীবন পেয়েছেন ভগবান লাভ করার জন্য, ঈশ্বর লাভ করে সেই মানব জীবনটি পূর্ণ করুন, তবেই জীবনের লাভ হবে। জয় নিতাই। সুতরাং এই যে মায়েরা কীর্তন শুনতে এসেছেন, এই মায়েরা কীর্তন শুনে আপনারা ঈশ্বর জীবনটিকে লাভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, যবনেও নাচে গায় আরে বলে হরিনাম হরিনাম রে, যবনেও নাচে গায় বলে হরিনাম, নাচে গায় বলে হরিনাম রে, ওগো হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, বলরাম দাস কি রে বলে ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে আমার গৌর হরি নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে গৌর নেচে নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে নেচে নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। চলুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের আমরা দেখব যে একটা মানুষ যখন চচ্চর করে উপরের দিকে ওঠে তখন তাকে নামানোর জন্য হাজার মানুষের প্রচেষ্টা থেকে যায়। আমি যদি গৌরাঙ্গকে মানুষ বলেই দেখি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রেম ধর্ম প্রচার করছেন তার বিরুদ্ধাচরণ বহু মানুষ নবদ্বীপে করেছে। সেই বিরুদ্ধাচরণ করতে গিয়ে বহু লোকের বহু কিছু ঘটনা ঘটেছে। আজকের আমরা আস্বাদন করব পাতডাঙ্গা ভক্তদের ইচ্ছা যে গতকাল রাত্রির বেলায় কৃষ্ণলীলা এবং রাধা গোবিন্দের মিলন হয়েছে, আজকের সকালবেলা একটা গৌর লীলা আস্বাদন আপনি আমাদের করার। তো সকালবেলায় আমরা আস্বাদন করব যে মহাপ্রভুকে বদনাম করার জন্য বহু মানুষের প্রচেষ্টা ছিল। তার মধ্যে এমন একটা মানুষ ছিল যিনি শাক্ত ধর্ম অবলম্বী, কিন্তু তিনি বৈষ্ণব ধর্মের মহিমা খুব একটা ভালো বোঝেননি। পরবর্তীকালে তিনি শাস্তি পেয়ে তিনি গ্রহণ করেছিলেন এবং সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব। চাপাল গোপাল ভক্ত তার উদ্ধার লীলার মাধ্যমে আমরা মহাপ্রভুর লীলা আমরা আজকে দর্শন করব। চলুন সে লীলা আমরা আস্বাদন করি। সবাই মিলে সকালবেলায় মন দিয়ে শুনবেন। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা সবাই নিজেরাই জানেন যে আমাদের গান আজকের শেষ হবে আর আপনাদের জন্য উদর পরিপূর্ণ করে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই প্রসাদ পাবেন। হাজার হাজার মানুষের প্রসাদ সেবা আজকে নাকি সন্ধ্যা পর্যন্ত চলবে, প্রায় 10 থেকে 12 হাজার মানুষ নাকি প্রসাদ পাবে। বিরাট একটা রাজস্ব কাণ্ডের ব্যাপার আর কি। যাই হোক, আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন এবং যতক্ষণ গানটা হবে গানটা মন দিয়ে শুনবেন। চলুন চাপাল গোপালকে কেমন ভাবে মহাপ্রভু উদ্ধার করেছিলেন, কেমন ভাবে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং ভক্তি ধর্ম বৈষ্ণব সত্যের অন্তর্দ্বন্দ্ব কি করে তিনি মিটিয়েছিলেন, সব ঘটনা আমরা আজকে জানবো। চলুন
সকাল বেলায় আমার মহাপ্রভু সুরধনী গঙ্গার তীর ধরে ভক্তগণ সঙ্গে লয়ে আজ হরিনাম করতে করতে ভক্ত চরণ ধরে কীর্তন কৃষ্ণ নাম প্রচার করছেন। আর বলছে, ভাই রে, মানব জনম যখন লাভ করেছিস তখন বৃথা বৃথা জনম কাটিয়ে দিস না, বৃথা বৃথা জনম কাটিয়ে দিস না। আজ সকালে সুরধনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ, সুরধনির তীরে তীর মহাবিল হরি হরি বল। সমবয় বালক সঙ্গ, সুরধনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ, সুরধনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো এই নামের এই যে নিমাই বংশ তো ভালোই, জগন্নাথ মিশ্রের ছেলে তুমি, হ্যাঁ? এসব ছোট জাতগুলোকে কোলে করে তুলে নিয়ে হরিনাম করার কি মানে শুনি? এই ছোট লোকগুলোকে কোলে করে কীর্তন করার কি মানে শুনি? মুচি মেতর জাত পাত ধর্ম কিছুই মানো না তুমি, হরিনাম করে সব জগৎকে উদ্ধার। এই আস্তে কি বলে রে বাবা, এ কি বলে? ও মাইরা, নবদ্বীপের যারা সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করছে, এই যে তোমার হরিনাম শুনে হবেটা কি শুনি? কি লাভ হবে? মহাপ্রভু বলছে, ও গো ভক্তগণ, অনেক কষ্টের পরে তবে মানব জন্ম পেয়েছো। এই মানব জন্ম লাভ করা তো এত সহজ নয়। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে মানব জন্ম নিতে হয়। স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা, কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা, 30 লক্ষ চ পশুনাং 4 লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছো, এই মানুষ হতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো কি তুমি? এই যে মানব দেহ নিয়ে বসে রয়েছে আজকের পাতরাঙায় কীর্তন শুনতে, জানো? এই মানুষ হওয়ার আগে প্রথমে তোমাকে জন্ম নিতে হয়েছে 20 লক্ষ বার গাছপালা রূপে। 20 লক্ষ বার গাছপালা। এই চারিদিকে যত আশেপাশে সব গাছ দেখছো, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, আগাছা, ঘাস, সব হয়েছি আমরা। তাহলে উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, মঞ্জরি দিয়ে প্রসাদ হলো, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার লাভ করলাম। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্ম হলো 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলের মধ্যে, আর মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে জন্ম হলো 10 লক্ষ বার অন্ডজ প্রাণী রূপে। ময়ূর রূপে যেদিন জন্ম নিলাম,
পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর সেই পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হলো। উদ্ধার লাভ করলাম, তারপরে জন্ম নিলাম 30 লক্ষ বার পশু হয়ে, নানান ধরনের পশু বাবা, বাঘ, ছাগল, গরু, কুকুর, ভাম, হ্যাঁ, পটাশ, শিয়াল, কত রকমের কত পশু আমরা হয়েছি সব। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, হরিনাম সংকীর্তনে বাজিতে কাজে লাগ, উদ্ধার লাভ করলাম। এতগুলো জন্মের পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম পেতে হয়। কিন্তু কে বলতে পারে আগের জন্মে বোবা ছিলাম না, কালা ছিলাম না, খোঁড়া ছিলাম? হয়তো বোবা ছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা ছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু ছিলাম, পঙ্গু, 2 হাত তুলে গোবিন্দের নামে নৃত্য করতে পারিনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে। পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, যে মানব দেহ লাভ করেছে সোনার বাংলায়, যে বাংলায় নিতাই আমার গৌর আমার গড়াগড়ি দিয়ে হরিনাম প্রেমে রত্ন দিয়েছে, সেই বাংলায় জন্ম নিয়ে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরি তাহলে আবার তোমাদের জন্ম হবে গাছপালা রূপে। বলো, আবার গাছপালা হবে না এই মানব জন্ম পেয়ে ভগবানের চরণে উদ্ধার করে নিয়ে যাবে? না রে বাবা, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে বাবা গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা খুব কাটতেছে। মায়েরা তাহলে কি হবে? আপনারা কি হতে চান? আবার গাছপালা ওই পোকামাকড় হবেন, না মানুষ হয়ে ভগবানের কাছে যাবেন? উদ্ধার লাভ করতে চান, হ্যাঁ কি না? হ্যাঁ, মুখ থেকে তো মনে হচ্ছে না যে উদ্ধার লাভ করতে চান। চান? তাহলে যদি চান, তাহলে মহাপ্রভু সকালবেলায় সববার চরণ ধরে ধরে প্রেম বিতরণ করছে, সেই প্রেম নেবেন তো? নাকি নেবেন তো? নেবেন না? তাই মহাপ্রভু হাত ধরে পায়ে ধরে বলছে, ভাই রে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই সকালবেলায় কীর্তন করতে এসছি মায়েরা, এই কীর্তনটা করব আর পয়াকারে পা আমি পালাবো। আবার কখন দেখা হতে পারে বা নাও হতে পারে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না, পাতডাঙ্গায় আসবো কিনা জানি না। তাই সুযোগ যখন পেয়েছি, সবার যখন কাছে পেয়েছি, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা আপনারা গাইবেন? গাইবেন? হ্যাঁ, ভালো করে গান টান করে খিদে টিদে করে নিন ভালো, তবেই তো প্রসাদ পাবেন ভালো করে। চলুন সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন, বলুন হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, হরি, এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, নামের মধ্যে হরি হরি, হ্যাঁ, নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। বাহ, মায়ার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। হ্যাঁ, সংসারে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। হ্যাঁ, ত্রিতাপে জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। ওগো এসে গেছে গৌরী নিতাই, হরি হরি বলো ভাই।
এবার হাত তুলে বলুন, গৌর নিতাই হরি হরি বলো ভাই, এসে গেছে গৌর নিতাই হরি হরি বলো। এবার উলুধ্বনি করো তালে তালে, ধ্বনি তো হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, নাচো তো নট বড় ভঙ্গ সুরধ্বনির হরি হরি বীর মহাবিলোস সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে, বীর মহাবিলোস সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে, বীর মহাবিলোস সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, ধর্ম কর্ম সব একেবারে সর্বনাশ। ছ্যা 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 ছ্যা, সর্বনাশ হয়ে গেল। ওই দেখুন সর্বনাশ কি হচ্ছে, দেখুন দেখুন কি সর্বনাশ হচ্ছে, দেখুন ও মায়েরা তাকিয়ে দেখো কি হয়েছে, দেখো সর্বনাশ হয়ে গেল। ও মায়েরা আমি তাকাতে বলেছি তোমাদের, আমি বলছি না। ওই দেখো, ওই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই একটা সুপুত্র হয়েছিল, বুঝলেন, তার নাম ছিল বিশ্বরূপ। সে জ্ঞান লাভ করলো, শাস্ত্র পড়লো, বেদ পড়লো, সংসারের মায়ায় থাকলো না, চলে গেল। আর তারপরে এই একটা হয়েছে, ছ্যা 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 নিমাই একবার অকাল কুষ্মাণ, ছ্যা ছ্যা ছ্যা। লজ্জা করে না নিমাই, লজ্জা করে না? ও তর্কালঙ্কার মশাই, ও নাই রত্ন মশাই, কি সর্বনাশ হচ্ছে দেখছেন? আপনাদের চোখের সামনেই হচ্ছে। হ্যাঁ, বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? উদলে পড়ছে প্রেম একেবারে, হ্যাঁ, দুধের মতো যেন উদলে যাচ্ছে। ঢং দেখে আর বাঁচি নে, হ্যাঁ, সর্বনাশ করে ফেললো। জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, মুচি মেতর কাউকে মানে না, সবাইকে কলদান করে হরিনাম। এই অন্যায় বন্ধ করতে হবে, বন্ধ না করলে সর্বনাশ হয়ে যাবে নবদ্বীপ। বাবা কথা বলছে না, বজ্রপাত করছে। এই যে এটা তর্কালঙ্কার, এটা ন্যায় রত্ন। আরে তো তত্ত্ব বালিশ, তত্ত্ব বালিশ, তত্ত্ব বালিশ। এই বালিশ করতে গেল তত্ত্ব বাগিশ, তত্ত্ব বাগিশ। ও মাইরা, আগেকার দিনে মানে আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ ছিল ইউনিভার্সিটি। আপনারা এখন ইউনিভার্সিটি বলতে যেটা বোঝেন, বড় বড় বিল্ডিং থাকবে, এসি ঘর থাকবে, আর নানান ধরনের আধুনিকতার দ্রব্য, ওগুলো ইউনিভার্সিটি নয়। ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান। পুরো বাংলার মধ্যে তখনকার দিনে নবদ্বীপ ছিল পড়াশোনার জায়গা। সারা বাংলা থেকে লোক আসতে সেখানে পড়াশোনা করার জন্য। আমাদের বাংলায় তখন একটাই অক্সফোর্ড অফ বেঙ্গল ছিল নবদ্বীপ। যেমন একটা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে লন্ডনে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে যেমন ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, তেমনি আমাদের বাংলাটা ছিল তখনকার দিনে, নবদ্বীপ ছিল অক্সফোর্ড। কি সাবজেক্ট সেখানে পড়ানো হতো না। এবার একটা জিনিস জানবেন, যেখানে অতিরিক্ত জ্ঞানের মাত্রা বেশি, সেখানে মাঝে মাঝে ভক্তির আলোটা নিভে যায়। দেখবেন যারা অতিরিক্ত পড়াশোনা করে, যারা যুক্তিবাদী হয়ে যায়, তারা ভক্তির অত ধারটার ধারে না। সারা জীবন তারা যুক্তি দেয়, খেতেও বসে যুক্তি দিয়ে, কটা ভাত খাবো গুনে গুনে খাবো, কটা ভাত খাবো, এত যুক্তি। এই হাতটার মধ্যে কতটা ক্যালোরি রয়েছে, কতটা কার্বোহাইড্রেট আছে, আমি আয়রন কতটা পাবো, এত বিচার করে পারা যায়? সব কিছু ভালো, জ্ঞানী হওয়া ভালো, পড়াশোনা জানা ভালো, পণ্ডিত হওয়া ভালো, বেদ পাঠ করা ভালো,
কিন্তু সবকিছুর মধ্যে যদি তুমি ভক্তিকে মিশ্রণ করতে না পারো, কোনো জিনিসটাই তোমার কখনো মূল কার্যে লাভ হবে না। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। মীরাবাই বলেছেন যে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না গড়লে ভগবানকে পাওয়া যায় না। তাই মহাপ্রভু সেই প্রেমের রাস্তা দেখাতে গেছেন। সেখানে জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই। সেটা অনেকের সহ্য হয়নি। ওই তর্কালঙ্কার আর ন্যায় রত্ন দুজনের মধ্যে তর্ক করছে। এই যে শুনুন মশাই, প্রতিবাদ যদি না করেন নবদ্বীপটা যে ধসে যাবে। নবদ্বীপের লোক পড়াশোনা করার জন্য আসে, আর তারা দূর দূর থেকে পড়াশোনা করতে এসে এই দেখবে হ্যাঁ কীর্তন করছে। লুকিয়ে বই ঘরের মধ্যে বসে বসে কীর্তন বন্ধ করতেই হবে। চলুন আমরা সবাই কাজী সাহেবের কাছে যাই। চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী আমাদের রক্ষাকর্তা, উনি নবদ্বীপকে রক্ষা করেন। তো ওনার কাছে গিয়ে নালিশ করি। শোনো, আমি একজনকে জানি। হ্যাঁ, আমি একজনকে নাম জানি। কে যাবে? কার কাছে যাবে? হচ্ছে মহাতান্ত্রিক। মহাতান্ত্রিক? ওরে বাবা। তারপরে হচ্ছে তোমার একদম পুরো বিদ্যা নিয়ে বসে আছে। মহাবিদ্যা নিয়ে। সে তার নাম কি? হ্যাঁ, চাপাল গোপাল সিদ্ধান্ত বাগীশ। চাপাল গোপাল সিদ্ধান্ত বালিশ? হ্যাঁ। নিজেদের মধ্যে আলোচনা করছে যে কার কাছে গেলে প্রতিবাদ করলে সুফল পাবো। বলে কাজী সাহেবের কাছে যাই। চলো। বলে কাজী সাহেব কি করবে? আরে কাজী সাহেব দ্বারা কিচ্ছু হবে না। ওই সেই কাজী সাহেব তার বাড়িতে ঘেরাও করে ওই নিমায় বেটা ভুজুং ভাজুং দিয়ে মাথা গুলিয়ে ছেড়েছে। হ্যাঁ শুনুন, সে কাজী সাহেব বলেছে যে আমার বংশে যারা জন্ম নিয়ে হরিনাম করবেন আমি তাদের তেজ্য পুত্র করব। সর্বনাশ। হ্যাঁ নিমাই, কাজী সাহেব নিমায়ের দলে হয়ে গেছে। চলবে না, চলবে না। বলে তাহলে চলো জগাই মাথার কাছে যাই, নবদ্বীপের পুলিশ। হ্যাঁ বলে বাবা তারা তো ভক্ত হয়ে বসেই আছে একেবারে আগের থেকে। হ্যাঁ এখনো 2 লক্ষ করে নাম করে প্রত্যেক দিন। ওদের কাছে গিয়ে কোনো কাজ হবে না। তখন বলছে এই যে বললো চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। এই সিদ্ধান্ত বাগীশ, আলম বাগীশ, এইগুলো সব আগেকার দিনের সব টাইটেল। মানে ওই আপনাদের আমরা যেমন বলি না কাউকে, যেমন কেউ পদ্মভূষণ, পদ্মশ্রী, বা কেউ ডক্টর, তার উপাধি দিই, সেগুলো উপাধি ছিল আগেকার দিনে। ওগুলো সেই উপাধি নেওয়ার জন্য, মানে তার কাছে যাওয়ার জন্য, সেই তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। তার কাছে চলো, আমরা তার কাছে গিয়ে হ্যাঁ আমরা গিয়ে প্রতিবাদ করব, অন্যায়টা জানাবো। সে মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাভক্ত, মহাকালী সাধক। বলে বাবা মহা 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 এমন করছে যেন অন্য জগৎ থেকে এসছে। বলে হ্যাঁ সেই রকম লোক বটে। ও মাইরা, সেই চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ ছিল শাক্ত ধর্মের উপাসক। শাক্ত ধর্মের উপাসক তার কাছে সবাই নালিশ করতে যাবে, তার কাছে সবাই যাচ্ছে। শোনন মশাই, অপরাধ কি সবসময় ভালো লাগে? হ্যাঁ, এই যে ঘরের দরজা বন্ধ করে সন্ধ্যেবেলায় কি করে? ওই যে সারাদিন বলছে আমরা 2 ভাবে হরি নাম করি। ও মায়েরা শুনে নাও, মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করতেন। এই যে সকালবেলায় হলে খোল করতাল ভক্তগণ সঙ্গে নিয়ে নগরে নগরে দুয়ারে দুয়ারে যে কীর্তনটি করতেন, এটা হচ্ছে নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলা হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে খুব গোপন গোপন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রাধা গোবিন্দের ব্রজ প্রেম রসলীলা তার আস্বাদন করতে। এখন সবার সঙ্গে তো সেই ব্রজ প্রেম লীলা রস ভাগ করা যায় না। কি গো মায়েরা, দুধ সবাই খেতে পারবে কিন্তু ক্ষীর সবাই খেতে পারবে না। কেননা ক্ষীর যদি খেতে চাও, ক্ষীর হজম করার মতো শক্তিটাও তোমায় থাকতে হবে। তাই হরিনাম হচ্ছে দুধের মতো, সবাইকে বন্টন করা যায়, কিন্তু প্রেমরূপী ক্ষীর সবার দ্বারা হজম হবে না। তাই কেবলমাত্র কয়েকটি ভক্তের সঙ্গে মহাপ্রভু ওই দরজা বন্ধ করে শ্রীবাস অঙ্গনে ওইভাবে সে কীর্তন করতে। সে সাধারণ লোক তো সেটা বুঝবে না।
হ্যাঁ, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, 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 আর পাষণ্ডী হাসিতে আইসে না পাইয়ে প্রবেশে, পাষণ্ডী হাসিতে আসে না পাইয়ে প্রবাসে। কপাট দিয়ে কীর্তন করছে, ছি 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 ছি, এসব মানা যায়? নিশ্চয়ই কোন দুরভিসন্ধি করে সন্ধেবেলায় সবাই মিলে, ঘরের দরজা বন্ধ করে কার ঘরে ডাকাতি ফেলবে, কার ঘরে সর্বনাশ করবে, সেই সব ফন্দি আঁটো সাঁটো করার জন্য ওই দরজা বন্ধ করে হরিনাম বন্ধ করতেই হবে। দরজা বন্ধ করে কি কীর্তন শুনি? এই যে আমরা যেমন ফাঁকা মাঠে করি, আমরা ফাঁকা মাঠে করছি, আমাদের কেউ বারণ করেছে? কি গো মায়েরা, এই পাতডাঙ্গার ভক্তরা আমাদেরকে ফাঁকা জায়গায় হরিনাম করতে বলেছে, এখানে কেউ কিছু বারণ করবে? করবে না। তাহলে এইটা যদি আমি ঘরের মধ্যে গিয়ে 5-6টা লোক মিলে যদি লোকে সন্দেহ হবে কিনা? একটা প্রবাদ আছে জানো তো? হ্যাঁ, দিনে করে হরি হরি, আর রাত্রিবেলায় চুরি করি, রাত্রিবেলায় নিশ্চয়ই কোনো চোর ডাকাতের কোনো দুরভিসন্ধি। সবাই মিলে চলেছে চাপাল গোপালের কাছে, চলো গিয়ে আমরা প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সবাই মিলে চলেছে চাপাল চন্দ্রের কাছে। চাপাল হচ্ছে এক বিরাট বড় মাতৃ সাধক, শাক্ত ধর্মের উপাসক। এবার সেই শাক্ত ধর্মের উপাসক চাপাল গোপাল আজকে সকাল বেলায় উঠে মায়ের কাছে বসে সুন্দর করে মাতৃ উপাসনা করছে। সকালবেলা মা, মা গো, জগতের কল্যাণ করো মা, সবার কল্যাণ করো। কার সোনার গয়না হারিয়ে গেছে চাপাল খুঁজে দেবে, কার বর কথা শোনে না চাপাল বলে দেবে, কার সংসারে কি অশান্তি চাপাল বলে দেবে, মহাতান্ত্রিক। কার গরু হারিয়ে গেছে ঠিক খুঁজে দেবে, সব মায়ের কৃপায়। জয় মা। কার কি অসুবিধা রয়েছে এসো তোমরা এক এক করে। সকাল বেলায় সবার উপকার করার জন্য আমি বসেছি মায়ের মন্দিরে। কার গরু হারিয়ে গেছে, কার সোনার আংটি হারিয়ে গেছে, কার স্বামী স্ত্রী বনিবনা নেই, কার সংসারের মধ্যে কি গন্ডগোল, আবার কি সব কাগজের টুকরো করো কি একটা আসছে। এই শুরু হয়েছে আজকে। কি বলতে হবে? হ্যাঁ, কি বলতে হবে? কি হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনসা। ঠিক আছে, ওইটা বলে দেওয়া হবে। কত রকমের গানের আজকে এবার অর্ডার আসবে দেখো শুধু। চলুন, এই তোমাদের কি বক্তব্য? এই যে নাই রত্নমশাই, এই যে সিদ্ধান্ত বাগিস, কি হয়েছে? হ্যাঁ, কি গো আপনাদের কি সিদ্ধান্ত? আপনারা কে হঠাৎ করে আপনারা সকালবেলায় আমার কাছে কি ব্যাপার? আরে আর বলবেন না চাপাল বাবাল মশাই, নবদ্বীপ একেবারে অধর্মের জায়গা হয়ে গেছে, একেবারে অনিষ্টের জায়গা হয়েছে, গলে সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? আমি তো এরকম কোন গন্ডগোলের কথা শুনিনি। না না, আপনি শুনবেন কি করে? আপনি তো মায়ের ভক্তিতে লীন। জানেন ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই কি শুরু করেছে? হ্যাঁ, কি শুরু করেছে জানেন? জাত নেই, ধর্ম নেই, ছোট নেই, বড় নেই, শাস্ত্রের কোনো বিধান মানা নেই, এই সব করলে শাস্ত্র মানে কেউ রে। এই অবস্থা আমাদের এখন নবদ্বীপে চলছে। ওই নবদ্বীপের নিমাই পণ্ডিতের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তখন চাপাল গোপাল বলছে, আচ্ছা মশাই, আমি তো দেখতে পাচ্ছি নবদ্বীপের বহু লোক নিমাইকে নিয়ে আপত্তি করছে। আচ্ছা, সেই ছেলেটা একটু হরিনাম করে যদি 2-4টে লোকের মধ্যে একটু কীর্তন বিলিয়ে যদি একটু শান্তি পায়, সে পাক না। আপনাদের দেখার দরকার কি? আপনাদের এত প্রতিবাদ করার কি আছে? উমা, এ তো উল্টো সুর গাইছে গো, কি হবে? এ তো মঙ্গলস্থলেই করা যাচ্ছে না। তখন বুদ্ধির নানান রকমের ফন্দি ফিকির, তখন বলছে, শোনো চাপাল গোপাল মশাই, হ্যাঁ হরিনাম করছিস কর না, কে বাধার দিকে দিয়েছে? সকাল বেলায় খোল করতাল নিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন করছিস কর না, তোকে কে বাধা দিয়েছে? কিন্তু সন্ধ্যা বেলায় করে এই নিমাই কি শুরু করেছে জানেন? সারা ভক্তগণকে বঞ্চিত করে, হ্যাঁ, ওই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে দরজা বন্ধ করে, আর সারা রাত কি সব ফন্দি ফিকিরে ওরা আটকায়। কীর্তন যদি হবে তাহলে সবার মধ্যে হবে, ওই ঘরের দরজা বন্ধ করে কীর্তন হবে কেন? হ্যাঁ, ওই শ্রীবাস হচ্ছে তত নষ্টের গোড়া। ওই শ্রীবাস
শিবাস হচ্ছে যত নষ্টের ঘর। শিবাস বড় প্রশ্রয় দিয়েছে, তার বাড়ি থেকে এই উল্টো পাল্টা কার্যকলাপ শুরু করেছে। হে চাপাল গোপাল বসে, আপনার কিছু বিচার করতেই হবে, আপনি ভালো করে বিবেচনা করে দেখুন। চাপাল গোপাল বলছে, ঠিক, হরিনাম যদি হবে সবার মধ্যে হবে, দরজা বন্ধ করে আবার কিছু হরিনাম শুনি না, এ তো নিমায়ের নিশ্চয়ই কোন একটা দুর্বিসন্ধি আছে, কিছু একটা উল্টো পাল্টা কার্য ঘটছে। ঠিক আছে, দেখতে হবে, পাড়ার কথা ভেবে, গ্রামের কথা ভেবে তো আমি যেহেতু একটা বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, আমাকে তো সিদ্ধান্ত নিতেই হবে। চলুন, ঠিক আছে, তর্কালঙ্কার মশাই, ন্যায়রত্ন মশাই, আপনারা যান, আপনার কোনো চিন্তা নেই, আমি দেখছি কি হয়। আজকের সন্ধ্যাবেলায় আমি বিচার করে ব্যবস্থা কিছু করবো একটা। মায়েরা, নানান ধরনের বুদ্ধি যখন মাথার মধ্যে আসবে, দেখবেন সেই বুদ্ধিতে আপনি ভালো বুদ্ধিটাকে আপনি লোভ করে দেবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আজ চাপাল গোপাল মায়ের পুজোর ডাল সাজিয়ে রক্ত জবা, রক্ত চন্দন, মদ, মাংস, মৎস্য, হ্যাঁ মাংস, পঞ্চাঙ্গ, সমস্ত মাঠার মাথা সব কিছু নিয়ে আরে যাচ্ছে, বলে আজকে ব্যবস্থাটা করেছে। হ্যাঁ, চলেছে সন্ধ্যাবেলায়, কাউকে না বলে ঘোর অন্ধকারে চলিল চাপাল, ঘোর অন্ধকারে চলিল ঘোর ঘোর ঘোর, আস্তে, ঘোর, অন্ধকারটা খুব গভীর, সেই রকম সুরের মধ্যে সেই গভীরটা দেখাতে হচ্ছে। ঘোর ঘোর অন্ধকার রে রে পাগরে নে রে পাগা পানি নে পাগা পরে রে রে পাগা পাসানে নে পানে সাগানে নে পাগা রে রে অন্ধকার ঘোর অন্ধকারে চলিল চাপাল, ঘোর অন্ধকারে চলিল শিবাসঙ্গনের তরে, ওগো এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড। মায়েরা, যারা কালী পুজো করবে তাদের তো বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে এগিয়ে যেতে হবে। সুরার ভাণ্ড, মদ, মদের হাঁড়ি আছে, সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, আরে জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, জবার মালা অন্য করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, দেখো চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই চুপি চুপি শিবাস আঙিনার তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চুপি চুপি শিবা সঙ্গিনা তরে, চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই চুপি চুপি শিবাস আঙিনার তরে, বলে কেমন হরিনাম দেখব বলে, চুপি চুপি শিবা তরে কেমন হরিনা
আজকে হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে, হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে, হরি 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 বলে চাপাল চলে অন্ধকারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, জবার মালা অন্য করে, জবার মালা অন্য অন্য করে। সন্ধ্যাবেলায় ওই থালার মধ্যে মাছ, মাংস, ছাগলের কাটা মুন্ডু, রক্ত, রক্ত জবা, রক্ত চন্দন সব নিয়ে এসে হাজির হলো আজ শ্রীবাসের অঙ্গিনার কাছে। ঠিকই তো, তর্কালঙ্কার ন্যায়রত্ন যা বলেছিল তো ঠিক কথা। হ্যাঁ, এই তো হরিনাম হচ্ছে শ্রীবাসের অঙ্গিনার দরজা বন্ধ করে, হরিনাম হচ্ছে ভুবন মঙ্গলের জন্য, কৃষ্ণ নাম সবার জন্য। ঘরের মধ্যে বন্ধ করে কি কীর্তন হচ্ছে? নিমাই একটা পণ্ডিত ছেলে, একটা শাস্ত্রজ্ঞ ছেলে, কেন সেই প্রেম সবার মধ্যে বিলিয়ে না দিয়ে চুপি সারে কিছু কিছু ভক্তদের সঙ্গে দূরভিসন্ধি করবে? হ্যাঁ, আমায় দেখতে হবে। ঠিক আছে, দেখি কি ওরা কি রকম কীর্তন করছে, ভেতরে রসকীর্তন না কি কীর্তন শুনেছি, কি কীর্তন করছে শুনি। মায়েরা শ্রীবাস আঙ্গিনার দরজার কাছে ওই সমস্ত কিছু দ্রব্য রেখে আর দরজায় এরকম করে কান লাগিয়ে শুনছে যে ভেতরে কি হচ্ছে, কি কীর্তন হচ্ছে ভিতরে। হরি বল মায়েরা, আস্তে, কথা না। ব্রজ প্রেম রস সুধা সবার জন্য নয়। আমরা সারা দিন রাত অপরাধমূলক কার্য করে ওই ভাত পান্তা খেয়ে মায়ার দ্রব্য, মায়ার খাদ্য গ্রহণ করে আমরা রাধা গোবিন্দের প্রেম বিচার করতে বসবো, এমন স্পর্ধা আমাদের নেই। হৃদয়ের মধ্যে যদি সঠিক সেই ভক্তি উপস্থিত না হয়, তাহলে সেই প্রেম কখনো লাভ হবে না। সেটা সবার জন্য নয়। ওই জন্য মহাপ্রভু দরজা বন্ধ করে ব্রজ প্রেম আস্বাদন করতে। আজকের হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ওই ভেতরে শোনা যাচ্ছে, কান পেতে শুনছে চাপাল গোপাল ভেতরে কি কীর্তন হচ্ছে। হ্যাঁ, মহাপ্রভু সবার সঙ্গে কীর্তন করছে, নেচে নেচে। শ্রীবাস, গদাধর, অদ্বৈত, হরিদাস, হ্যাঁ, নিত্যানন্দ সবাইকে নিয়ে ওই নেচে নেচে কীর্তন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। আহা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি হে হরি হে হরি হে হরি হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। বধূ হে ওগো আমার প্রাণ বধূ, প্রাণ বধূ হে
আস্তে হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভুর মধ্যে রাধারানীর ভাব এসছে। রাধারানীর ভাব নিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়েছেন ওই শিবাসহিনার মাঝখানে। বধূ কি আর, সবাই হাত জোড়ো করুন, সবাই করজোড়ে বসবে। চণ্ডীদাস ঠাকুরের পদ, কত প্রেমের উচ্চ স্তরের গান, শ্রদ্ধা দিয়ে না শুনলে সে প্রেম লাভ করতে পারবেন না। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। বধূ বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি আমার সকলই জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ আমার প্রাণনাথ হয়ো তুমি। ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। বধূ সব সমর্পিয়া তাই আমি এক মন হইয়া, বধূ হে বধূ হে সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। বধূ আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেহ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে।
আপনা বলিব বলো বড় শীতল জানিয়া, শীতল শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল। এসব গান, এই যে পদাবলী, এর রস হৃদয়ের মধ্যে শুদ্ধ প্রেম না হলে এ অনুভব করা যাবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। নিজের সুখ লাভ করার জন্য যা করব সব কাম, কেবল মাত্র কৃষ্ণকে সুখী করার জন্য যা করব সেটাই হলো প্রেম। সেই প্রেম সবাই কি গ্রহণ করবে? ওই জন্য রাধারানী বলছেন, আমার আপন বলতে কেহ নাই, আপন বলতে কেহ নাই হে, বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে, আপনা বলিব কার, বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে মরি। চণ্ডীদাস কয় আমার পরশরাতন, আমি গলায় গাঁথিয়া পড়ি, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব গৌর হরি বল হরি বল, দ্বারে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার আমি গলায় পরে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, আমায় যে যা বলে বলুক লোকে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। ওগো কৃষ্ণ কলঙ্কিনী হয়ে ওই ব্রজের ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের ধারে ধারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের ধারে ধারে। ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের ধারে ধারে। আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে, আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে
নিজেকে আজ রাধা রানী মনে করে গৌর হরি আমা কাঁদতে কাঁদতে বসে পড়েছে হাউ হাউ করে। সেই শিবা সঙ্গনে তৃষ্ণে সমাধিস্থ হলেন। সমাধি হয়ে গেছে, সমাধি হয়ে গেছে, গৌরাঙ্গ সমাধি হয়ে গেছে, স্থির হয়ে গেছে গৌর হরি। কি হবে? এই স্থির অবস্থা থেকে একমাত্র ফেরানোর উপায়, একমাত্র গৌর হরির কাছে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কানের ধারে কৃষ্ণ বলো। কানের কাছে কৃষ্ণ বললেই দেখবে ঠিক আমার গৌর হরি জ্ঞান ফিরে পাবে। সমস্ত ভক্তগণ গিয়ে কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম করছে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, ওই হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, গো দুস্তর এ মায়া বিপাকে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ ভজ মূঢ় হমতি তব চির সাথী, ভজ মূঢ় মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া, ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, শ্রী রাধার প্রীতি লয়ে বুকে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী, শ্রী রাধার প্রীতি লয়ে বুকে। স্তব্ধ স্তব্ধ স্তব্ধ, থামাও তোমাদের এই ভণ্ডাম কীর্তন। এতক্ষণ যা হচ্ছিল সব মেনে নিয়েছি, কৃষ্ণ প্রেমে বিভোর নিমাই মেনে নিয়েছি, হরিনাম করে চোখের জলে কাঁদছে মেনে নিয়েছি, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে মেনে নিয়েছি। কিন্তু সেই ছেলেটাকে নিমাইটাকে চোখের সামনে জন্মাতে দেখেছি, তাকে আজকে সবার মাঝখানে ভগবান সাজানোর কি দরকার?
হ্যাঁ, রাধার প্রীতি লয়ে বুকে সেই লীলাময় হরি জন্মগ্রহণ করেছে আমাদের নবদ্বীপের অসম্ভব, হতেই পারে না। চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাইকে, চোখের সামনে বড় হতে দেখলাম, পণ্ডিত হয়েছে, নিমাই হয়েছে, সব মেনে নিলাম, কিন্তু ভগবান সাজানোর দরকার কি? এই ভণ্ডাম কীর্তন বন্ধ করতেই হবে। তর্ক অলঙ্কার জ্ঞান ঠিক বলেছিল, বন্ধ করতেই হবে। এইবার সেই জপাল গোপাল, সেই চা, সমগ্রের যে থালা, মৎস্য মাংস, রক্ত যাবা নিশ্চিন টাটকা, শ্রীবাসের আঙিনার দরজায় বসে শুরু করলো তার সেই শাক্ততন্ত্রের পুজো। রক্তচন্দন রক্ত যাবা দিয়ে মাংস মাদের মধ্যে মাখিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। আরেকটি প্রজাবাহু রক্তের মধ্যে মিশিয়ে ওই শ্রীবাসের আঙিনার দরজায় ওম নমঃ চণ্ডিকায় নমঃ। আরেকটি জবা ফুল ছাগ মুন্ড, যেটা কাটা মুন্ড, সেইখানে ঠেকিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ। পাঁঠার মাথা ঝুলানো, মাংস ছড়ানো, মাংস ছিটানো, রক্ত ভর্তি, সারা রাত ধরে তান্ত্রিক মতে, শাক্ততান্ত্রিক মতে পুজো আজ করে চাপাল গোপাল বাড়ি ফিরে গেছে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। শ্রীবাস সারা রাত কীর্তন করার পর বলে এইবার দরজাটা খুলে দিতে হবে, গঙ্গা স্নান করতে যাবে আমার নিমাই হরিনাম করতে করতে, এবার দরজাটা খুলে দিয়ে। যেই শ্রীবাস দরজা খুলেছে, সর্বনাশ! প্রভু হে, हमारे प्रभु হে ভগবান, কি সর্বনাশ আমার দরজায় কে করে গেছে? চারিদিকে রক্ত, চারিদিকে জবা ফুল, চারিদিকে মাংসের টুকরো, আমার দরজায় পাঁঠার মাথা ঝুলছে, ছাগ মুন্ড। এইটা যদি কোনো ভক্ত ভোরবেলায় এসে একবার দেখে যায়, তাহলে তারা কি ভাববে আমার নামে? সারা রাত আমি কীর্তন করি আর এই তান্ত্রিক মতে পুজো করে দিচ্ছে, ছাগ মুন্ড রক্ত দেখে কাঁদতে কাঁদতে বসে পড়ল দরজা। হে গৌর হরি, আমার কি সর্বনাশ হলো! কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে শ্রীবাস মনে মনে ভাবলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা ভেতরে মহাপ্রভু রয়েছে, বেশি দেরি হলে প্রভু জানতে চাইবে কোথায় ছিলে, কি করছিলে, আমাকে উপায় ভাবতে হবে। ওই ভোরবেলায় সবার চোখে ফাঁকি দিয়ে বালতি বালতি জল নিয়ে এসে যতটুকু তার দ্বারা সম্ভব হয়েছে সব কিছু পরিষ্কার করেছে শ্রীবাস তার আঙিনার ওই দরজার মুখ থেকে। মুখটা বড় বিষণ্ণ মনে, বিষণ্ণ চিত্তে প্রভুর কাছে ফিরে এসেছে, কিন্তু অন্তর্যামী গৌর হরির কাছে কি আর ফাঁকি দেওয়া যায় গো? গৌর হরি বলছে, শ্রীবাস কি হয়েছে? তোমার এই মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কোনো কিছু ক্ষতি হয়েছে? শ্রীবাস মনে মনে ভাবলো, যদি আমি এই কাণ্ড একবার বলে দিই গৌর হরিকে, তাহলে গৌর হরি তাকে অভিশাপ দিয়ে তাকে সর্বনাশ করে দেবে, তাকে অভিসম্পাত করবে। কিন্তু একটা বৈষ্ণব হয়ে অন্য কারোর অকল্যাণ চিন্তা আমি কখনোই করতে পারি না। না প্রভু, আমি ওই জন্য কাঁদছি না, আমার ওই জন্য বসন্ন চিত্ত নয়। তাহলে কি হয়েছে তোমার, এরকম মনটা খারাপ কেন? তখন বলছে, শোনো প্রভু, আমার অঙ্গনে সারা রাত তুমি রাধা গোবিন্দের কীর্তন শুনিয়েছ,
তোমার চরণ প্রান্তে পড়ে আমরা সারা রাত গোবিন্দের প্রেম কথা আস্বাদন করেছি হৃদয় দিয়ে। এইবার এই যে ভোরবেলায় তুমি চলে যাবে, নগর কীর্তনে বেরিয়ে যাবে, আর সারাদিন তোমার মুখটা দেখতে পাবো না, সেই সন্ধেবেলায় তুমি আমার গান আবার আঙিনায় আসবে। এই যে সারাদিন তোমার বদনটা দেখতে পাবো না, এই বিষণ্ণ এই কথাই ভেবে এই দুঃখটা আমার মনের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, তাই আমি কাঁদছি। প্রভু তখন বলছে, শ্রীবাস, তুমি মিথ্যেও বললে না, আবার সত্যিটাও বললে না। শ্রীবাস, আমি চলে গেলে তোমার কষ্ট হয়, এটা সত্যি কথা, মিথ্যা তুমি বলনি, সত্যিই বলেছ। কিন্তু রোজ তো তোমার অঙ্গন থেকে চলে যায়, কোনোদিন তো তোমার এইভাবে চোখের জল পড়ে না, আজ পড়ছে। কেন পড়ছে এটাও তুমি বললে না, সেটা তুমি মিথ্যা বলেছ। সত্য গোপন করাটাও যে একটা মিথ্যার পর্যায়ে পড়ে যায় শ্রীবাস, এটা কি তুমি জানো না এতদিন বৈষ্ণব হয়ে? তাই শোনো শ্রীবাস, আমি সত্যিও জানতে চাই না, আমি মিথ্যাও জানতে চাই না, কিন্তু তোমার এই অঙ্গনে দাঁড়িয়ে আমি তোমায় বলে দিলাম, আমার মনে, আমার ভক্তের মনে যদি কেউ আঘাত করে থাকে বৈষ্ণব অপরাধে, তার কোনোদিন কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চলো শ্রীবাস, কীর্তন করতে বেরিয়ে পড়ে। মায়েরা, আমার মহাপ্রভু কীর্তন করতে বেরিয়ে গেলেন সবাইকে সঙ্গে নিয়ে। কথাটা কি হয়েছে, ঘটনা কি ঘটেছে, সব চাপা পড়ে গেল। কিন্তু উপরওয়ালার কাছে চাপা পড়ে থাকবে? থাকবে না। বাড়ি ফিরে এসেছে চাপাল গোপাল, মনে কি শান্তি, এখন উচিত শিক্ষা দিয়ে তবে ফিরেছি আমি ঘরে। হরিনাম করা, ভণ্ডামো করা, যা ইচ্ছা তাই শুরু করেছ। চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, চোখের সামনে জন্মাতে দেখেছি নিমাইকে, আর সেই নিমাইকে চোখের সামনে ভগবান সাজিয়ে বসা, এইসব ভণ্ডামো চলবে না নবদ্বীপে। কিরকম একটা গা জ্বালা জ্বালা করছে, কিরকম একটা অস্বস্তি হচ্ছে গায়ের মধ্যে, চুলকানি গায়ের মধ্যে কিরকম যেন একটা হচ্ছে। কিরকম হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সারা রাত জেগেছি তো, সারা রাত জাগলে শরীর একটু জ্বালা জ্বালাই করে। সারা রাত জেগে কীর্তন, ওই সারা রাত জেগে পুজো করে এসছি, ওই রক্ত মাংস মদ দিয়ে, হ্যাঁ, একটু স্নান টান করলে বোধ হয় আমার শরীরটা একটু বোধ হয় ঠান্ডা হবে। মায়েরা, চাপাল গোপালের শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, প্রভাব খাটানো শুরু হয়ে গেছে। যতই স্নান করে আসুক আর যাই করুক, গায়ের জ্বালার তার কিছুতেই কমছে না, গায়ের জ্বালা কিছুতে কমছে না। একদিন দুদিনের মধ্যেই চাপাল গোপাল অবশ হয়ে পড়ে যাচ্ছে যেখানে সেখানে। একদিন দুদিনের মধ্যেই তার সারা গায়ে বড় বড় ফোসকা ফোসকা দাগ ঘা দেখা দিল। দু তিন দিনের মধ্যেই মাংসগুলো যেন পচে পচে খসে চলে যাচ্ছে। আজ মায়ের কাছে গিয়া ছাড় খেয়ে বলল, মা, 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 তুই আমায় কি করলি বল মা? সারা জীবন আমি তোর পুজো করেছি, সারা জীবন আমি লোকের উপকার করেছি, কার গরু হারিয়ে গেছে আমি খুঁজে দিয়েছি, সোনার আংটি আমি খুঁজে দিয়েছি, কার স্বামী স্ত্রীর বনি বলানি আমি খুঁজে দিয়েছি, আর আজকে আমার এই কি দশা মা? এই আমার গাড়ির থেকে মাংস ঘষে পড়ে যাচ্ছে মা। এ তুই কি করলি বাসারি মা? এ তুই কি সর্বনাশ করলি মা? তিন দিনের মধ্যেই চাপাল গোপালের অঙ্গে কুষ্ঠ রোগ ভর্তি হয়ে গেল। নাকের ডগার মাংস যেন খসে পড়ছে।
আঙুলের মাংসগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছে। কি হলো মা, কি হলো মা? ভাষা নেই। তুই কি করলি মা? আমি তো তোর অধম সন্তান, আমি তোর কি করেছি বল মা? এতদিন তোকে ডেকেছি, সাড়া তো তুই দিসনি। আজকের জীবনের শেষ ডাক ডাকবো তোকে, দেখি তুই আমার কাছে আসিস কিনা। মায়ের চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল গোপাল। আস্তে, চরণ প্রান্তে পড়ে রয়েছে চাপাল। মাগো 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 মায় আমার। এই যে দেখছো, যে মায়ের রূপটা দেখছো, ভগবানকে যদি সঠিকভাবে উপাসনা করা হয়, ভগবানের রূপ, ঈশ্বরের বিগ্রহের রূপ এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয় যে ভক্ত তার নিজের ভক্তিটা সেখানে নিবেদন করতে পারে। মায় আমার, দেখো মায়ের রূপ কেমন, আলতা পরেছে আমার মা, মা মায়ামার, মায়ামার আমার, মায়ামার আলতা পরেছে, মায়ামার ও আলতা পরেছে। জগত জননী শ্যামা মাগো, মাগো মা, মায়ের অপরূপ রূপ নয়ন ভরে দেখো, মায়ের জগত জননী চণ্ডিকা মাতৃকা রূপ নয়ন ভরে দেখো। আলতা পরেছে, আলতা পরেছে, আলতা পরেছে মায়ামার, মায়ামার আলতা পরেছে মায়ামার, মায়া উলুধ্বনি মায়েরা পরেছে মায়ের শিরে খোপা, মায়ের শিরে খোপা আর এলো শিরে খোপা এলো চুল, আরে কানে দোলে, কানে দোলে বন ফুলের দুল। ও মশাই, এই উল্টো পাল্টা গান আমাদের কেন শোনা? কেন? তাই তো আমরা এসেছি যার জন্য। হ্যাঁ, উল্টো পাল্টা গান আমাদের কেন শোনা? এ কি বলছেন ও চাপাল গোপাল? মায়ের শিরে যদি খোপা হয় তারপরে এলো চুল কি করে হয়? হতে পারে? উল্টো পাল্টা গান গাইছে। ও মায়েরা, তোমরা তো বুঝবে, খোপা যদি বাঁধো তাহলে এলো চুল থাকবে, আবার এলো চুলটা যদি থাকে তাহলে খোপা হবে কি? হয় এলো চুল নইলে খোপা। মেয়েদের চুল বাঁধার যা মানে সৌন্দর্যের যে নিয়ম আছে, হয় আপনি ভালো করে খোপাটা বাঁধবেন নইলে এলো চুল রাখবেন। এলোকে সীমা হতে পারেন, আবার খোপা বাঁধা মাও হতে পারে।
মাকে চাপাল গোপাল বলছে, একবার বলছে এলো চুল, একবার বলছে খোপা, দুটো কি করে হয়? বলে শোনো, তোমরা মায়ের ভাব বুঝো না। ভগবান গীতায় বলেছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वश। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। ভক্ত ভগবানকে যে রূপ ধরে দর্শন করবে, ভগবান ঠিক সেই রূপ ধরেই ভগবান ভক্তের কাছে দর্শন দেবে। আসলে ভাব যখন যেমন হচ্ছে ঠিক তখন তেমন চাপাল গোপাল মাকে দেখতে পাচ্ছে। কখনো দেখছেন মা খোঁপা বেঁধে সুন্দরভাবে গৃহিণী মা হয়ে তিনি আজকে শিবের সঙ্গে বিরাজ করছেন। আবার কখনো চাপাল গোপাল দেখছে মা এলো চুল করে, এলো কেশি হয়ে অসুরদের মুন্ডচ্ছেদন করছে। যে রূপ যেমন ভাবে মায়ের ধরা পড়ছে চাপাল গোপালের কাছে, তেমন রূপ সে দর্শন করছে। মায়ের এলো বলছে কেমন? মায়ের শিরে খোঁপা আর এলো চুল, এলো চুল আরে আরে শিরে খোঁপা আর এলো চুল, আর কানে দোলে বন ফুলের দুল, বন ফুলের দুল, বন ফুলের দুল, বন ফুলের দুল। এলো রানী গৌরী আমার, এলো রানী গৌরী আমার, তার ভালেতে সিন্দুর শোভেছে এ এ এ রে মায়া আমার আলতা পরেছে, মায়া আমার হৃদয় গৌর হরি পরেছে, মায়া আমার, মায়া আমার আলতা পরেছে, মা গো মায়া আমার আলতা পরেছে, মা